তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আমরা চলে এসেছি, দেখছেন কোথায়? এটা হচ্ছে নিকলি হাউস। কত বড় দেখছেন, ওটা বিউটিফুল। ইতিমধ্যে আমাদের মাঝে রয়েছেন সবুজ ভাই, পানিতে অনেক গোসল টোসল কইরা নিজের শরীর পরিষ্কার করতেছে। বলেন ভাই, অনুভূতি কি এখানে এসে? আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে এখানে এসে। ও আচ্ছা, এখন দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি নীরবের কাছে। ভাই আমার নীরব ফোরবি রাইডার, অতিরিক্ত খুব সুন্দর রাইড করে। ভাই আপনার অনুভূতিটা বলবেন। শীত করে শীত না, ঠান্ডা ভাই, ঠান্ডা লাগতেছে। আচ্ছা, ইতিমধ্যে আরো রয়েছে আমাদের হৃদয় ভাই, এই যে ডিসকভার রাইডার। ওনাকে আমরা কিছু জিজ্ঞেস করি। ভাই কিছু বলেন। বলেন আপনার। ভাই আমার খুব ভালো লাগছে, কিন্তু ভাই একটা কষ্ট গার্লফ্রেন্ড নাই। সমস্যা নাই, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, সামনের বার গার্লফ্রেন্ড হয়ে যাবে। ইতিমধ্যে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে আমাদের সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই আপনি কিছু বলেন। শেষ পড়ে গেছে ভাইয়ের পড়ে গেছে। তারপরে আসছি আমরা মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাই তার মনের অনুভবটা শেয়ার করবে। ভাই বলেন। মনের অনুভবটা ভাই, হাওয়াটা ঘুরে গেল ভাই, অনেক শান্তির জায়গা। কিছু দেখছি, অনেক কিছু দেখছে ভাই। নাদিয়া ভাইয়ের, নাদিয়া তার বুঝছি। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই তার ব্যক্তিগত মতামত। আমি কিছু কইতাম না। ঘরে বউ রেখে এসে কোনো পিকনিক ভালো লাগে না, এটা বাস্তব জিনিস। দ্বিতীয় পর্বে চলে যাচ্ছে আমাদের সত্যি বড় ভাইয়ের কাছে। ভাই আপনার মনে অনুভূতিটা শেয়ার করবেন। অনেক ভালো লাগছে। আচ্ছা, ভবিষ্যতে কি আরো আসতে চান এখানে? অবশ্যই আসবেন। তারপর গাইস আমরা আবার চলে যাব আমাদের নাইম ভাইয়ের কাছে। নাইম ভাই তার ব্যক্তিগত মতামত আমাদের জানাবেন। নাইম ভাই আপনার মতামত বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু সমস্যা একটাই ভাই, আমরা আসল জায়গায় যাইতে পারি না আর কি। আসল জায়গায় যাইতে পারি না সময়ের স্বল্পতার কারণে গাইস, আমরা আসল জায়গায় যাইতে পারি না। এরপরে আমরা যাচ্ছি রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই কিছু বলেন। ভাই কি বলতাম ভাই, ইতিপূর্বে আমাদের সাথে আমাদের লঞ্চে এসেছেন কত সম্মানিত বড় ভাইয়েরা, তাদের কাছে আমরা তাদের মতামতটা জানতে চাই। কেমন লাগছে এখানে? ভাই মতামত হচ্ছে, এখানে একজন বলছিল, মানে তোমরা অস্ট্রেলিয়ান কুস্তা হচ্ছে কোথায় যাও? রাশিয়ান কুস্তা বিদেশে যাও। হ্যাঁ, তোমরা ওখানে না গিয়ে কোথায় আসো? এই যে হাওরে, ঠিক আছে। সম্মানিত আরো একটি বড় ভাই আছে আমাদের কাছে। বড় ভাই তার ব্যক্তিগত মতামত আমাদের কাছে শেয়ার করবেন। আমাদের খুব ভালো লাগছে, সবার সাথে হাত থেকে মনে এনজয় করতে পারছি, এটাই আমার বেস্ট। ভাইয়ের কথাটা শুনে অনেক ভালো লাগলো। ভাই আমাদের যে সুন্দর একটা ডিসপ্লে দিল। তারপরে আছে আরো একটি বড় ভাই আছে। ভাই আপনার মন্তব্যটা জানাবেন। আপনার বাড়ি কি ময়মনসিংহ? আপনাদের দেখে মনে হইতেছে না যে ময়মনসিংহ, কারণ ময়মনসিংহ 2 দিন থাকলাম ময়মনসিংহ, মানে এত বাজে এক্সপেরিয়েন্স হয়েছে। এখন আপনারা ভালো মানুষের মতো না ভাই, অসংখ্য ধন্যবাদ। খারাপ কেন ভাই? মানুষ খারাপ না ভাই, যার সাথে ভালো মতো চলবেন সেই ভালো। ভালো মন্দ কি চলবো ভাই, গেছি ময়মনসিংহ, একটা কথা দিয়েছি, এমনি থাকাইছে মনে হচ্ছে যন্ত্রণা। এখন আপনারা আপনাদের বেস্ট এক্সপেরিয়েন্স, আপনারা কত ভালো ভাই। আশা করি সামনে আরেকবার গেলে আমার সাথে দেখা করবেন, অনেক ভালো আপ্যায়ন করবো ইনশাআল্লাহ। দোয়া এবং ভালোবাসা কইরা। তো গাইস আর কি বলবো, এই যে অনুভূতি, ইতিমধ্যে আর কিছুই বলার নাই। ভাইয়ের আমাদের কত সুন্দর মনোরম পরিবেশ। আমার নীরব ভাইয়ের গেঞ্জি পরে গেছে গাইস, ওই যে ওখানে নীরব ভাইয়ের গেঞ্জি 650 টাকা দামের গেঞ্জি, কম না, 650 দামের গেঞ্জি হারাই গেছে। সমস্যা নাই বন্ধু, তুমি মনে কিছু নিও না, বাচ্চা থাকতে বহুত গেঞ্জি পাবা। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাসুদ ভাই এই ব্লগটি এন্ড করবেন। ওনার কাছে আমি আমার মূল্যবান বক্তব্য রাখতে চাই। ভাই বলেন। কি বলবো আর কি ভাই, হাওড়া এসে ঘুরলাম, মনের যে ফিলিংসটা ছিল অনেক ভালো লাগলো। অবশ্যই আমাদের ভাবি দরকার ছিল, কিন্তু সেটা আমাদের নাই। কিন্তু এখানে একটা রাশিয়ানের সাথে দেখা হয়েছিল, রীতিমতো লুচ্চামি করছি নাকি? কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম, আমার আলামিন ভাই কিছু বললো না। সমস্যা নাই। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।